আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। আজকে কয়েকটা ভালো নিউজ দিব, এতে সুখবরও হইতে পারে বা আপনাদের কাছে ভালো বা খারাপ মন্দ যেটাই খুশি লাগতে পারে। তো আমার কাছে ভালো খবর, সেটা হলো বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক ইউরোপীয় ইউনিয়ন মানে সব কয়টা দেশ মিলা, এতে ইটালিও থাকবো, ফ্রান্স থাকবো, জার্মানি থাকবো, সব দেশ মিলাই বছরে ৩,০০০ বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক, যেগুলো দক্ষ শ্রমিক তৈরি করে দেব, যেমন জাপান বা কোরিয়া যাইতে যে দক্ষ শ্রমিক লাগে সেরকম তৈরি করে দিব বাংলাদেশ। তো সেটা নিয়ে একটা চুক্তি হয়েছে, সেটা নিয়ে কথা বলবো। আর হলো ইটালিতে যারা নুলস্তা পাইছেন গত বছর, তারা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে জমা ২০২৩ সালের পাসপোর্ট বা নুলস্তা, সেগুলা ভিসা কবে পেতে পারেন, ভালো একটা নিউজ আসছে। আর কথা বলবো হলো ইটালি থেকে কি এই যে অবৈধ যারা আছে সব কি আলবেনিয়া পাঠাই দিব। বাংলাদেশের সব পত্রিকা এবং অনেক ব্লগার এগুলা নিয়ে বাজে একটা রিউমার ছড়াইতেছে, সেইটা নিয়ে আজকের ব্লগ। আমি একটা সাউন্ড শোনাই। ভালো আছেন? হ্যাঁ বলেন স্যার। আমার তো গত বছর আগস্টে জমা ছিল স্যার। এটা বিএফএস এ ফোন করা হয়েছে। বন্ধ আছে না, দিবে স্যার কিছু? হ্যাঁ হ্যাঁ পাবেন, ওয়েট করেন আর কিছুদিন, কাজ চলতেছে, পাবেন আশা করি তাড়াতাড়ি। কয় মাস সময় লাগতে পারে স্যার এখন? আর 2 থেকে 2.5 মাস লাগতে পারে। হ্যাঁ 2 থেকে 2.5 মাস বলতে আমার যতটুকু খবর সেটা অনুযায়ী আগস্টের পর থেকে, কারণ ইটালিয়ান এম্বাসি যে নতুন আরেকটা শাখা নিছে, এম্বাসির শাখা, সেখানে নতুন করে যেগুলা ভিসা দিবে সেগুলার মালিকের কাছে ইমেল পাঠাইতেছে। রোমেও এরকম একজন ইমেল পাইছে, যে মালিক দিয়ে আবেদন করছে, তার প্যাকে আসছে, সেখানে বলছে যে যে শ্রমিকটা আপনি নিবেন তারে কত মাসের কন্ট্রাক্ট করবেন এবং আসার পরে যে আলেজ্য সেইটার কপি পাঠাইতে বলছে প্যাকের মাধ্যমে। তো ইটালিয়ান এম্বাসি কঠিনভাবে কন্ট্রোল করতেছে যে আসার পরে মিনিমাম 6 মাসের উপরে কন্ট্রাক্ট যদি থাকে এবং যাদের বাসার আলেজ্য দেওয়া হয়েছে সঠিকভাবে, তারাই শুধু ভিসা পাবে। তো এটা আপনার জন্য ভালো, কারণ আসার পরে আপনি ভালো একটা কন্ট্রাক্টে কাজ পাইবেন অবশ্যই, তারপর একটা বাসায় থাকার একটা ঠিকানা পাইবেন, যদিও না পায় মালিক সেই ব্যবস্থা করব। আর যে সুখবরটা হলো সেটা হলো এই যে এখানে দেওয়া আছে, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সরকারের সাথে প্রতি বছর ৩,০০০ শ্রমিক নিবে। কিভাবে? ট্রেনিং দিয়ে। যেমন জাপান আসতে, কোরিয়া আসতে যে ট্রেনিংগুলো নেয়, শিক্ষিত, ভাষা জানে এবং কর্মদক্ষতা আছে, এবং 6টা সেক্টরের উপরে। এর মধ্যে আছে কনস্ট্রাকশন, টেলিযোগাযোগ বা গাড়ি চালক বা বিভিন্ন রকম। তো এইভাবে দক্ষ শ্রমিক ইউরোপে প্রতি বছর ৩,০০০ আনবে, সেটার একটা চুক্তি পাস হয়েছে। তো এখন থেকে ইউরোপীয় ইউনিয়নের ভিতরে প্রতি বছর ৩,০০০ মানুষ আসতে পারবে। আর একটা রিউমার ছড়াইছে যে ইটালি থেকে যারা বর্তমানে ইটালির ভিতরে আছে তাদের আলবেনিয়া পাঠাই দেওয়া হবে। একজন মানুষেরও আলবেনিয়া পাঠানো হবে না, নিশ্চিত করে আপনার জানা নেন। 99% শিওর আমি। এখানে যদি কিছু মানুষ পাঠানো হয়, যদি মানে ট্রাই করে সরকার, সেগুলা লিবিয়া থেকে বা অন্য কোনো সামুদ্রিকভাবে যারা আসবে ওইখান থেকে ধইরা হয়তোবা সরাসরি নিয়ে যাওয়ার চান্স আছে। তারপরও বিরোধী দল সবাই বলছে যে মানবিকভাবে দৃষ্টিতে এগুলো করা ঠিক না, অতএব সামনে এরকম হবে না। এবং ইটালির আদালত তো সবসময় মানবিক দিকটা দেখে, এবং ইটালির সরকার না, শুধু ইউরোপীয় ইউনিয়নও মানবিক আর আদালতগুলা তো অবশ্যই এই যারা অবৈধভাবে আসে তাদের পাশে অবশ্যই দাঁড়ায়। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।